সো বন্ধুরা, আজকে আমি বোটে চললাম, ডাইনোসর দেখলাম এবং ওয়াটার ফাউন্টেন দেখলাম। তো আজকে হয়েছে কি, আজকে আমি শুভম আর আমি এসেছি তিস্তা উদ্যানে। তিস্তা উদ্যানটা বলে দিচ্ছি কোথায়, জলপাইগুড়িতে শান্তিপাড়ায় তিস্তা উদ্যান। তো আমি তিস্তা উদ্যানে এসে প্রথমে টিকিট কেটে নিয়েছি দুজনের জন্য। তো আমরা এখন দুজনে প্রবেশ করেছি তিস্তা উদ্যানের ভিতরে। তো তিস্তা উদ্যানটি খুবই সুন্দর করেছে দেখলাম, আশেপাশে নানা ধরনের খেলনার জিনিস, তারপর ঠাকুর দিয়েছে, তারপর একটা হার্ট দিয়েছে। তারপর এই হার্টটা দেখতে খুবই সুন্দর লাগলো আমাকে। তো তোমরা প্লিজ দয়া করে ভিডিওটি স্কিপ করো না, পুরো ব্লগটি দেখতে থাকো আমার। তো এই ব্লগটি আমি তৈরি করেছি তোমাদের জন্য, কারণ অনেকেই তিস্তা উদ্যানটি এখনও ভালো করে দেখোনি, তো তাদের জন্য আমি এই ব্লগটি তৈরি করেছি। আমি এসেছি এই শুভমের সাথে। এই শুভম আজকে আমাকে একটু ভিডিও রেকর্ড করে দিচ্ছে, কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো আমি নিজেই ব্লগ তৈরি করি। তো আজকে এর সাথে এসেছি আমি। তো এরও খুব ইচ্ছা আজকে যে আমরা তিস্তা উদ্যানে যাব, চলো। তো আমরা এখন তিস্তা উদ্যানে এসেছি, একটু ছবি তুলছি। তো ছবি তোলা শেষ করার পর এখন আমরা একটু অ্যাকোরিয়াম দেখছি। অ্যাকোরিয়ামে ঢুকতে গেলে মিনিমাম 10 টাকা লাগে টিকিট একজনের পার হেড। তো আমরা ওখানে না ঢুকে আমরা চলে আসলাম বোটে চড়তে। তো বোটে এই দাদাগুলো চড়ছে, দাদাগুলোকে চড়ার পর আমি দেখলাম যে এখানে টিকিট কাউন্টার। তো আমি এখানে টিকিট কেটে এসেছি। তো আমি এখানে টিকিট কাটলাম দুজনের জন্য। তো এখন এই জ্যাকেটটি পরছে, কারণ এখানে এটা সেফটি। কারণ একবার যদি নৌকোটির কিছু যদি প্রবলেম হয়, যদি ডুবে যাওয়ার প্রবলেম হয়, তাহলে এটার সাহায্যে আমরা ভেসে থাকবো সেই পুকুরে। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো আমি এখন যাচ্ছি বোটে চড়তে। তো বোটটি দেখতে খুবই সুন্দর লাগছে, আমার ড্রেসের সাথে, আমার ওই সেফটি জ্যাকেটটার সাথে খুবই মিল আমার এই বোটটার। তো বোর্ডের পাশে যে হাতে একটা এই হ্যান্ডেল দেখছো, এই হ্যান্ডেলটা হচ্ছে বোর্ডে টার্নিং ঘোরানো, ডাইনে বাইনে কীভাবে যাতায়াত করব। তো দেখো কি সুন্দর স্রোত, পুকুরে আবার স্রোত হয়, তাই কখনো হয় নাকি, আমি তোমাদের একটু গুলিয়ে ফেললাম। তো এখন আমরা দুজনেই আছি বোটে, বোর্ডের এক সাইডে ও এবং এক সাইডে আমি। তো বোটটাতে চালাতে খুবই মজা লাগছে, খালি একটাই প্রবলেম, পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। সাইকেল চালালেও এত যন্ত্রণা করে না। তো বোট চড়ার পর আমরা টার্জেন গুহার ভিতরে ঢুকছি। তো টার্জেন গুহাটি খুবই সুন্দর। कहाँ से आते हैं? তো টার্জেন গুহা থেকে বের হওয়ার পর দেখলাম যে একটা ডাইনোসর অনেক দিন পরে দেখলাম। আসলেও কি ডাইনোসর আছে পৃথিবীতে, সেটা আমাকে কমেন্ট একটু করে জানাও, আমি জানি না। তো আমি এখন পার্কের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, দেখছি এখানে বাচ্চারা খেলছে, বড় লোকগুলো বসে আছে। তো দেখছি এখানে কেউ দোলনা দুলছে, তো কেউ নাগরদোলায় দুলছে। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, আমাকে খুব এসে ভালো লাগলো। এবং আমি যাওয়ার পথে দেখলাম এই ওয়াটার ফাউন্টেনটি কীভাবে তৈরি হয়েছে এবং কীভাবে সেটি থেকে জল বের হচ্ছে, সেটি আমি তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। ওয়াটার ফাউন্টেন এখনও যারা যারা দেখোনি তারা প্লিজ এই তিস্তা উদ্যানে আসবা এবং তিস্তা উদ্যানে এই সমস্ত দেখার উপভোগ করবা। তো জায়গাটা খুবই সুন্দর লাগছে আমাকে, আমি এখানে এসে আমার মনটা খুব হালকা হয়ে গেল। তো আমি এখন দেখছি একটা ড্রাগন এখানে, তার মুখে লাইট জ্বলছে। তো আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার আগে আগে আমি একটু ভালো করে তিস্তা উদ্যানটাকে ভালো করে দেখে নিচ্ছি। তো দেখতে পারছো এখনও লোকের যাতায়াত। তো তিস্তা উদ্যানের এই যে গেট, আমরা এখন তিস্তা উদ্যানের বাইরে দেখলাম একজন বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ব্লগটি কেমন লেগেছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে দিও, টিপে দিও। আজকে আমি তোমাদের একটা কথা বলতেছি, আমি একজন ছোট্ট ইউটিউবার। তো আমি বহুদিন থেকে ইউটিউব করছি, মিনিমাম 6 মাস। তো 6 মাস থেকে আমি ইউটিউব করছি, আমার সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে কিন্তু ভিউজ হচ্ছে না এবং চ্যানেলটি মনিটাইজ হচ্ছে না। তো তোমরা নিশ্চয় আমার পাশে থেকেও একটু দয়া করে। তো আমি যে ভিডিওগুলো বানাই সেগুলোতে নিশ্চয়ই অনেকেই আমাকে কমেন্ট করেছে যে বাজে ভিডিও বানাচ্ছি, যে খারাপ ভিডিও করছি, ভয়েসে আমার কোনো জোর নেই। তো আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি এখন ক্লাস 12-এ পড়ি, আমার এখন পড়াশোনা করার সময়। তো আমি এবার এইচএস দিব। তো আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো
এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো। এবং কারণ আমি একজন স্টুডেন্ট, তো সারাক্ষণ আমাকে টিউশনে ব্যস্ত থাকতে হয়, পড়াশোনায় ব্যস্ত থাকতে হয়। তার পাশাপাশি আমি এই ব্লগগুলো করি। তো এই ব্লগগুলো করার কারণ হলো, আমাকে বাড়ি থেকে এখনই বলে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিছু পারবি না। তাই আমি এখন ইউটিউব করছি। ইউটিউব করে বাড়িতে দেখায় দিতে চাই যে আমি কি পারি আর কি পারি না। তো তোমরা দয়া করে আমার পাশে থেকো। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভাল না লাগে বা তোমাদের ভালো না লাগে, তো আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও সবাই। তো আমি যে এই ব্লগটা ছাড়লাম আজকে, এই ব্লগটি ছাড়ার উদ্দেশ্য হলো, অনেকেই তিস্তা উদ্যানে আসনি, গাড়ি ঘোড়ায় চড়তে টাকা নাই, পয়সা নেই, সেটার জন্য অনেকজনই এই তিস্তা উদ্যানে আসতে পারোনি। তো না আসার কারণটাই হলো স্বাভাবিক, কারণ সবার কাছে এখন টাকা পয়সা খুবই কম। তো আমি সেই উদ্দেশ্যে আর কথা বলছি না। তো আমি বলতেছি যে প্লিজ তোমরা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, সবসময় আমার ভিডিওগুলো ওয়াচ করো। এবং আমার এখন 30,000 সাবস্ক্রাইবের কমপ্লিটের দিকে। তো 30,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তো 1,00,000 সাবস্ক্রাইব হলে আমি নিশ্চয়ই সিলভার প্লে বাটন পাবো। কিন্তু সিলভার প্লে বাটন পেয়ে অতটাও আমার আশা নেই সিলভার প্লে বাটন, কিন্তু আমার ইউটিউব থেকে টাকাগুলো দরকার। কারণ আমি যে এখন ক্লাস 12, তোমরা নিশ্চয়ই ক্লাস 12-এ অনেকজনই অনেক টিউশন পড়ো, বিভিন্ন জায়গায় সবগুলো সাবজেক্ট আলাদা আলাদা করে টিউশন পড়ো, কিন্তু আমি পড়ি না, কারণ আমি অমিতদার কোচিং সেন্টারে পড়ি। তোমরা নিশ্চয়ই আমার অন্য ব্লগে দেখেছো আমি সবসময় অমিতদার কোচিং সেন্টারে ব্লগ ছাড়ি। তো দয়া করে আমাকে একটু সাহায্য করো যাতে আমার চ্যানেলটি মনিটাইজ হয়। তো 30,000 সাবস্ক্রাইব হয়েছে, আমার নিচেও অনেক ইউটিউবার আছে, তাদের 10,000 সাবস্ক্রাইবে, কারো 11,000 সাবস্ক্রাইবে, তাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু আমার এখনও চ্যানেল মনিটাইজ হয়নি। তো প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের কাছে এই আশায় রাখছি। তো আমি ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।